চলছে লোকসভা নির্বাচন। শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন শাসক থেকে বিরোধী সকল পক্ষ। সেই মতো রবিবার নেতা কর্মীদের নিয়ে প্রচারে গেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে আগেই। জেতার ব্যাপারেও আশাবাদী তিনি। বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্রেই বিজেপি ভালো অবস্থানে রয়েছে। বাঁকুড়ায় বিজেপির মাটি বেশ শক্ত। সুন্দরী মহিলাদের দিয়ে বাইরে থেকে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের ফাঁসানোর চেষ্টা করবে তৃণমূল। বিস্ফোরক অভিযোগ করে বসলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কলকাতার রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে, আর সেই ঘটনার চর্চার মধ্যেই এমন কথা বলে ফেললেন সৌমিত্র। প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। হানি ট্র্যাপের কথা বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। তৃণমূল হানি ট্র্যাপের ফাঁদে ফেলে নির্বাচন কমিশনের প্রতি আগাম সতর্কতাও জারি করেছেন সৌমিত্র খাঁ। কিভাবে শুরু করছেন? বাবা একটেশ্বর মন্দিরে পুজো দিয়ে আমাদের নিত্যানন্দ পতিহারের নেতৃত্বে আমরা এখানে বেরোচ্ছি। মাটি কত শক্ত মনে হচ্ছে? বিজেপির মাটি শক্ত। বাঁকুড়া জেলায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটো জায়গাতে বিজেপির মাটি শক্ত। আপনার দলীয় কর্মীরা কিভাবে ভোট করাবে বলে মনে হচ্ছে? এই যে আমি তো নিজে অবাক হয়ে যাই, কর্মীরা বিজেপিকে এতটা ভালোবাসে, আর তার সঙ্গে সঙ্গে আমাকে একটা তো ভালোবাসছে। পুরোটাই নরেন্দ্র মোদীর কৃতিত্ব। আমি একটা কর্মী মাত্র, যেখানে আমাকে প্রার্থীর প্রতীকটা দেওয়া হয়েছে। একটা জিনিস দেখা গেছে যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে এক ইলেকশন কমিশনারকে ঠিক এইভাবেই মহিলা দিয়ে ট্যাপিং করেছিল। আমার নাম করে যদি রাজ্য সরকার কেস করে, তাই বলতে চাই সমস্ত ইলেকশন কমিশনার অফিসার যারা বাইরে থেকে আসছেন তাদের কাছে আমার অনুরোধ, তৃণমূল কংগ্রেস মহিলা দিয়ে ট্যাপ করে নানা রকমভাবে ফাঁসানোর আপনাদেরকে চেষ্টা করবে। জেলায় জেলা দপ্তরে অনেক অফিসাররা আপনাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। এটা থেকে একটু সাবধানে থাকবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ বা পার্সোনালভাবে কোনো মহিলা অফিসারই হোক বা কোনো মহিলা সুন্দরী দেখতে কোনো মহিলার সঙ্গে না দেখা করাটাই ভালো। इलेक्शन कमिश्नर जितना सब बाहर से आ रहा है, मेरा यही विनती है, मैं आपसे पूरा मीडिया का माध्यम से पूरा इलेक्शन कमिश्नर को बोलना चाहता हूँ, जितने सारे महिला कोई इलेक्शन कमिश्नर ऑब्जर्वर का साथ मुलाकात करने चाहते हैं, सबका सीसीटीवी रखिएगा, नहीं तो आप लोग का फंसाने के चक्कर में होगा। ममता बंदोपाध्याय के नया कारसाजी है, 2019 में भी किए थे, इसलिए सबका सतर्क रहना चाहिए, नहीं तो सबको ब्लैकमेल करेंगे। क्योंकि ममता बनर्जी पूरा जिला प्रशासन को और जिला पुलिस स्टाफ को सबको निर्देश दिया है, महिला ट्रैपिंग करो। ये तृणमूल कांग्रेस का नया एक संदेश है सबको। এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌমিত্র খাঁকে এক হাত নেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। উনি ঘরে বংশে নির্বংশ হতে চলেছেন। এবারে 4 জুন তার প্রাক্তন হওয়ার পালা। উনি ভয় পেয়ে গিয়েছেন, তাই এসব আন্তাবড়ি কথা বলছেন, এমনটাই দাবি সুজাতার। তারপরে উনি শেষ হয়ে গেছেন, প্রমাণ দিয়ে দিলেন, উনি বুঝেই যাচ্ছেন। তাহলে ওনার তো মানে দেখুন, উনি যদি এত বড় বাজে কথাটা বলে থাকেন, ওনার শিক্ষা দীক্ষা দেখুন, ওনার অভিরুচি পারিবারিক কালচার নিয়ে বেশি কথা বলবো না, সেটা আপনারা সবাই জানেন। আর যদি উনি আসলে ভয় পেয়ে গেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই ওনার নামের পাশে সাংসদ ট্যাগটা বসেছিল, আর আজ উনি বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই সুজাতা মণ্ডলের হাতটা সরে গেছে বলে উনি একদম ধনে প্রাণে নির্বংশ হতে চলেছেন। কেন বলুন তো? উনি বুঝে গেছেন যে আগামী 4 জুন ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ ট্যাগটা বসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াটা ছিল বলে উনি বেঁচে ছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সুজাতা ছিল বলে উনি 2019 সালে নামের পাশে ওই সাংসদ ট্যাগটা বসাতে পেরেছিলেন। আপনাদের জানা দরকার যে উনি একটা মাত্র বিধানসভায় ঢুকতে পেরেছিলেন, যেটা বাঁকুড়া জেলার বাইরে পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ। সেখানে উনি বেশি না 30,890 ভোটে হেরে প্রায় জামানত জব্দ হয়ে গেছিলেন। আর যে 6টা জেলায়, যে 6টা বিধানসভায় আপনার এই কতুলপুর, ইন্দাস, সোনামুখী, পরজোড়া, ওঁদার, বিষ্ণুপুর, ওনার পচা মুখটা 2019-এ মানুষ দেখতে পায়নি।
তাই কিন্তু উনি এই মমতাদির সৈনিকের ভরসা করে উনি কিন্তু পার পেয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ধরে তাকে তুলে ধরে, আর উনি ভয় পেয়ে এই কথাগুলো ভুলভাল বকছেন। এদিকে এই ঘটনায় আরও একবার সরগরম রাজ্য রাজনীতি তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।